বছর ধরে পার্থবাবু জেলের মধ্যে ছিলেন। 2 বছর কি খুব কম সময়, যে কারণে সিবিআই এখন ওর বিরুদ্ধে তথ্য প্রমাণ তৈরি করে উঠতে পারলেন না, পেশ করতে পারলেন না? আমরা তো চোখের সামনে দেখেছি কোটি কোটি টাকার ঘুষ উনি খেয়েছেন, কোটি কোটি টাকার ওর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। প্রত্যেক ক্যাম্পাসে তৃণমূল আসলে ভেবে রেখেছে যে ইউনিয়নটা তাদের বাপের সম্পত্তি। তৃণমূল ভালো করে জানে ওরা যদি নির্বাচন করায় সব ক্যাম্পাস থেকে সবকটা ক্যাম্পাস থেকে ওরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেই ছাত্র সংসদকে দুর্মুষ করে দেওয়া হয়েছে, উঠিয়ে দেওয়া হয়েছে। তার বদলে তৃণমূলের বহিরাগত গুন্ডারা ক্যাম্পাসগুলোতে তারা তাদের দৌরাত্ম্য দেখিয়ে বেড়াচ্ছে। ওদের ওই ছাত্র পরিষদ, যেটা বেসিক্যালি এরা গুন্ডাদের একটা আঁকড়া, আপনি ওটার মধ্যে করেন না, আপনি অন্য কিছু করেন, তাতে করে আপনাকে এক কথা বলতে দেবেন না, দ্বিতীয় হচ্ছে আপনি ক্যাম্পাসের বাইরে বেরোবেন, আপনি মার খাবেন। সন্ত্রাস শুধুমাত্র এসএফআই চড়াচ্ছে, কারণ এসএফআই গণতন্ত্রের কথা বলছে, যে গণতন্ত্রকে ওরা ভয় পায়। 2011-র পর থেকেই ভয়ের পরিবেশটা কায়েম করেছে তৃণমূল। বেশিরভাগ কলেজে যে ইউনিয়ন রয়েছে সেগুলো অর্ধেক সময় ছাত্রছাত্রীরাই থাকে না। দীর্ঘদিন ধরে কলকাতার যে কলেজ ক্যাম্পাসগুলি রয়েছে সেই কলেজ ক্যাম্পাসগুলিতে নির্বাচন হচ্ছে না, এবং সেই নির্বাচন হচ্ছে না বলে বারবার এবিভিপি হোক কিংবা এসএফআইয়ের তরফ থেকে বারবার অভিযোগ জানানো হয়েছে। তারপরেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে, এবং সেই নির্বাচন করানোর দাবিতে আজকে পথে নেমেছে এসএফআই কলকাতা জেলা কমিটির সদস্যরা। বিভূষণ ধর থেকে সৃজন ভট্টাচার্য, এছাড়াও কলকাতার এসএফআইয়ের যে কর্মীরা রয়েছেন তারাও কিন্তু রীতিমতো আজকে পথে নেমেছেন। এই মিছিল কিছুক্ষণ আগে কলকাতা মেডিকেল কলেজের সামনে থেকে ক্রমশ এগিয়ে চলেছে এনআরএসের দিকে, এবং তাদের আজ পর্যন্ত যে দাবি ছিল কলেজ ক্যাম্পাসগুলিতে ইউনিয়নের রুমের মধ্যে যে থ্রেড কালচার, যে বেআইনি কার্যকলাপ রয়েছে সেগুলো বন্ধ করতে হবে, এবং অতি শীঘ্রই যে নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে সেই নির্বাচন দ্রুততার সহিত করতে হবে কলেজ ক্যাম্পাসগুলিতে। টিএমসিপি কিংবা এবিভিপি যারা রয়েছে আপনাদের বিপক্ষে, তাদের সাথে কোনো বসে আলোচনা করার কথা ভেবেছেন যে নির্বাচন হচ্ছে না? দেখুন, যারা নির্বাচন চায় না তাদের সাথে আপনি কি আলোচনা করবেন? ধরা যাক যারা নির্বাচন না হওয়ার কারণে বছরের পর বছর ইউনিয়ন রুমগুলোকে দখল করে রয়েছে, বছরের পর বছর স্টুডেন্টস ইউনিয়নের যে টাকা, যে ফান্ড, সেটা তছরূপ করছেন। বছরের পর বছর আমরা ওই হোর্ডিং দেখছি, স্টুডেন্টস ইউনিয়ন অফ অমুক কলেজ অ্যালং উইথ দ্য টিএমসিপি ইউনিয়ন অফ অমুক কলেজ, তারা একসঙ্গে ফেস্ট করছেন। যারা এত বছর ধরে ইলেকশন বন্ধ করে ফুলে ফেপে উঠেছেন, তারা হঠাৎ করে ইলেকশন চাইবেন কেন? ফলে যারা আমার বিরোধী, যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে মানে না, গণতান্ত্রিক ব্যবস্থা যাদের বিশ্বাস নেই, তাদের সঙ্গে গণতান্ত্রিক আলোচনা করার খুব মানে নেই। বাট যদি তারা চান, আমরা বলবো সমস্ত ছাত্র সংগঠন দলমত নির্বিশেষে প্রত্যেকের ছাত্র ইউনিয়ন নির্বাচন এই দাবি করা উচিত। যদি অ্যাডমিশনের সময় একটা টাকা খাওয়ার অভিযোগ ছিল বারে বারে ধরে আপনাদের, কিন্তু ব্রাত্য বসু বলছেন যে একবারে অনলাইন প্রসেস শুরু হয়েছে, সেখানে কি আর কোনো দুর্নীতি নেই কলেজ অ্যাডমিশনের? যারা কলেজের কাছাকাছি যান, জিজ্ঞেস করে দেখবেন কোন দাদা কোনখানে দাঁড়িয়ে আছে, কোন দাদা কি বলছেন, কোন এলাকার কোন মানুষকে ধরলে কোথায় কোথায় কি ভর্তি হতে পারে। ফলে ওনারা অনলাইন করেছেন, খুব ভালো কথা। আমাদের দাবি ছিল, বহুদিনের দাবি ছিল, কিন্তু এই যে দুর্নীতির যে জড় বা দুর্নীতির যে মূল, তাকে যদি সমূলে উৎপাটন করতে হয়, তাহলে রাজ্যের সরকারকে এবং তৃণমূল অ্যাজ আ পলিটিক্যাল পার্টি তাদের অনেক বেশি সচেষ্ট হতে হয়। সেটা আমার মনে হয় না পার্টি অথবা সরকার কেউই হয়েছে। যদি অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, এরপরে পার্থ চট্টোপাধ্যায় পাবেন, বান্ধবী জামিন পেয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় আজকে জামিন পেয়েছেন, জামিন মঞ্জুর করা হয়েছে ওনার। তারপর দেখা যাচ্ছে কালীঘাটের যে কাকু রয়েছে, তারও একটা জেল মুক্তি নিয়ে একটা আশঙ্কা রয়েছে। কোথাও গিয়ে মনে হয় না যে আপনারা দীর্ঘদিন ধরে যে দাবি করেছেন যে কেন্দ্রের সাথে রাজ্যের একটা কোথাও গিয়ে সেটিং রয়েছে? সেইটা তো বারবার প্রমাণিত হয়। না হলে 2 বছর ধরে পার্থবাবু জেলের মধ্যে ছিলেন। 2 বছর কি খুব কম সময়, যে কারণে সিবিআই এখন ওর বিরুদ্ধে তথ্য প্রমাণ তৈরি করে উঠতে পারলেন না, পেশ করতে পারলেন না? আমরা তো চোখের সামনে দেখেছি কোটি কোটি টাকার ঘুষ উনি খেয়েছেন, কোটি কোটি টাকার ওর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। সেটা কোথা থেকে এলো সেইটা প্রমাণ করার জন্য 2 বছর কি খুব কম সময়? আমি জানি না। যদি ওপরের সেটিং না থাকে তাহলে এই ঘটনা হওয়া সম্ভব। যদি 26-এর নির্বাচনের আগে কোথাও যেন তৃণমূলের যে নেতা মন্ত্রীরা জেলের মধ্যে ছিলেন তারা জেল থেকে ছাড়া পাচ্ছেন, দলকে কি শক্তিশালী করার জন্য? একদমই তাই। ওনারা বলেছেন না, তৃণমূলের নেতারা, যে যত দুর্নীতি তত ভোট, যত বেশি দুর্নীতি হয়েছে তত বেশি ওনারা ভোট পেয়েছেন। তাহলে যত বেশি চোর তত বেশি ভোট, যত বেশি ডাকাত তত বেশি ভোট। ফলে যারা যারা এইরকম অ্যান্টি সোশ্যাল রয়েছেন, অপরাধী রয়েছেন, তাদেরকে তো ইলেকশনের আগে লাগবেই। প্রত্যেক ক্যাম্পাসে তৃণমূল আসলে ভেবে রেখেছে যে ইউনিয়নটা তাদের বাপের সম্পত্তি। দীর্ঘদিন ধরে 2017-ই শেষ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভোট হয়, এবং তারপরে কোথাও আর তৃণমূল ভোট করানোর সাহস দেখায়নি। আমাদের শেষ কর্মসূচি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান হয়েছিল, সেখানে আমরা পরিষ্কার কর্তৃপক্ষকে জানিয়ে এসেছি যে অবিলম্বে ইউনিয়ন ভোট করাতে হবে, এবং তৃণমূলের যে এই থ্রেড কালচার এবং যে সিট বিক্রির
যেই কালচার রয়েছে যা তারা এই ইউনিয়ন রুমগুলো থেকে পরিচালনা করে, সেই ইউনিয়ন রুমগুলো সাধারণ ছাত্ররা যাতে প্রবেশ করতে পারে ওগুলো তৃণমূলের গুন্ডা কাকারা দখল করে রেখেছে। সেই গুন্ডা কাকাদের দখলদারি থামাতেই আমাদের এসএফআইয়ের কর্মসূচি। এই যে বারবার টিএমসিপি তরফ থেকে বলা হয়েছে যে কলেজ ক্যাম্পাসগুলিতে দীর্ঘদিনের এসএফআই এবং এবিভিপির যে দাবি রয়েছে যে বেআইনি কাজগুলো হয় সেগুলো একেবারে ভুয়ো রয়েছে, বরঞ্চ কলেজ ক্যাম্পাসের মধ্যে এসএফআই এবং এবিভিপি একটা সন্ত্রাসের মতো একটা পরিবেশ। তৃণমূলের বুকে এইটুকুনি কাঁপুনি ধরেছে যেই দিন আমরা কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে ঝাঁকুনি দিয়েছিলাম যে ইউনিয়ন ভোটটা হলে ওরা ঘাত ধাক্কা দিয়ে ছাত্ররা তাদেরকে ক্যাম্পাসের থেকে বার করে দেবে। তৃণমূলের মধ্যে এই ভয়টুকুনি রয়েছে, তাই আমরা চাইছি যে অবিলম্বে কর্তৃপক্ষ ভোট করাক। আর আপনার তো নিউজ চ্যানেল রয়েছে, আপনারা কলেজে গিয়ে দেখে আসুন ইউনিয়ন রুমের কোন দাদা কাকারা বসে রয়েছে। একটা সময় তারা দাদা ছিল, আজকে তারা কাকার বয়সী হয়ে গেছে। আপনারা যান, গিয়ে দেখে আসুন যে ইউনিয়ন রুমটা আসলে কারা দখল করে রেখেছে। এসএফআই না জেতা অবধি ইউনিয়ন রুমের মধ্যে পা রাখবে না। এই যে দেখা গেল যে কিছুদিন আগে অনুব্রত মণ্ডল জামিন পেলেন, অর্পিতা জামিন পেলেন, পার্থ চট্টোপাধ্যায় আজকে জামিন পেলেন, মুক্তি নয়, কি বলবেন এই বিষয়টি নিয়ে? না, একটা সময় তো গোটা এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিচার ব্যবস্থা এবং বিচার বিভাগীয় কোনো জিনিস নিয়ে মন্তব্য করতে চাই না, কিন্তু এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থার সদিচ্ছা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তুলে দেবে। তৃণমূলের এই সময় দাঁড়িয়ে তৃণমূল নির্বাচন চাইবে না। কেন বলছি? কারণ তৃণমূল ভালো করে জানে ওরা যদি নির্বাচন করায় সব ক্যাম্পাস থেকে ওরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই সময় তৃণমূল তো প্রতিটা কলেজ ক্যাম্পাসগুলোতে তোলামূলের আখড়া করে রেখে দিয়েছে, কারণ ওদের সংসারগুলো চলেই তো এই কলেজ ক্যাম্পাসে বেআইনিভাবে যাদেরকে ভর্তি করানো হয় সেই টাকা থেকে। তাহলে কেউ কি চাইবে নিজের পেটে লাথি মারতে? কারণ এসএফআই যদি এখানে ইউনিয়ন যদি জিতে যায়, এসএফআই তো সেগুলো তাদের বন্ধ করে দেবে। তাই কলেজ ক্যাম্পাসে তৃণমূল ইউনিয়ন ইলেকশন করাতে চাইবে না। স্বাভাবিক না, এখানে বিজেপি আর তৃণমূলের সেটিং তত্ত্ব এখানে কাজ করছে। নাইলে সিবিআই কাদের আন্ডারে থাকে? সিবিআই তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এবার সিবিআই যদি কোনো ভালো করে যদি চার্জশিট না পেশ করে তাহলে স্বাভাবিক অর্থেই যে দোষীরা ছাড়া পাবেই, কারণ কোর্ট। আপনাদের এটা মনে হচ্ছে সামনে নববর্ষ আসতে চলেছে, কোথাও গিয়ে অর্পিতা পার্থ একসাথে তারা নতুন বছর সূচনা করবেন, তাতেও আপনাদের? হ্যাঁ, কারণ বিজেপির ভাল লাগছিল না যে অর্পিতার পার্থকে জেলে দেখতে, তাই ওরা আবার বাংলায় পাঠিয়ে দিল যাতে ওরা এখানে এসে ভালোভাবে নববর্ষটা কাটাতে পারে। দেখুন, এটা তো আসলে আমাদের ক্যাম্পাসের ঐতিহ্য, মানে ক্যাম্পাসে হচ্ছে যে ক্যাম্পাস ডেমোক্রেসি, সেটার ম্যানিফেস্টেশন হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ ছাত্র সমাজের কণ্ঠস্বর সেটা হচ্ছে তুলে ধরে ক্যাম্পাসের মধ্যে। সেই ছাত্র সংসদকে দুর্মুষ করে দেওয়া হয়েছে, উঠিয়ে দেওয়া হয়েছে। তার বদলে তৃণমূলের বহিরাগত গুন্ডারা ক্যাম্পাসগুলোতে তারা তাদের দৌরাত্ম্য দেখিয়ে বেড়াচ্ছে। এই পরিবেশের তো অবসান ঘটানো দরকার। যে থ্রেড কালচার আলোচনার মধ্যে এলো বিগত 3-4 মাস ধরে আমাদের রাজ্যের রাজনীতিতে, সেই থ্রেড কালচারের ঘুঘুর বাসা তো ইউনিয়ন রুমগুলো তৃণমূলের গুন্ডারা করে রেখেছে। সেখানে যদি ছাত্রদের দ্বারাই নির্বাচিত প্রতিনিধিরা ইউনিয়ন রুমটা চালায়, তাহলে ছাত্রদের কণ্ঠস্বর, ছাত্রদের যে দাবি দাওয়াগুলো অথরিটির কানে পৌঁছায় না, সেই দাবি দাওয়াগুলো অথরিটির কানে পৌঁছে দেওয়া যাবে। তাই এটা প্রয়োজন। ইউনিয়ন রুমের মধ্যে যারা রয়েছেন তাদের বয়স ছাত্রদের বয়সের মতো নয়, তারা অনেকটাই বড় সিনিয়র রয়েছেন, আবার কারোর সাথে আবার কলেজের কোনো সম্পর্কই নেই, তবুও তারা রাত হলে সেখানে মদ নিয়ে বসছেন, এরকম একটা অভিযোগ রয়েছে আপনাদের। হ্যাঁ, এটা তো অভিযোগ, মানে এটা প্রায় প্রত্যেকটা কলেজে আপনি গিয়ে দেখুন, ইউনিয়ন রুমে গিয়ে দেখুন, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে যারা পরিচিত দেখা যাবে কেউ 2014 পাস আউট, কেউ 2013 পাস আউট, কেউ তারও আগের পাস আউট, কেউ হয়তো কোনোদিন কলেজেই যাননি। তারা আসলে আঞ্চলিক তৃণমূল নেতাদের গুন্ডা বাহিনী, লুম্পেন বাহিনী, তারাই ক্যাম্পাসগুলোতে ইউনিয়নটা, একটা অবৈধ ইউনিয়ন তারা চালিয়ে যাচ্ছে, ছাত্রদের উপরে একটা সন্ত্রাস তৈরি করছে। 2025 বছর আসতে চলেছে, এটি শেষ মাস 2024-এর। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী জামিন পেয়েছেন, আজকে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পেয়েছেন। কোথাও গিয়ে কি আপনাদের মনে হচ্ছে যে এটা কেমন চোখে দেখছে? সিবিআই ইডি আসলে যদি অপরাধী ধরতে চাইতো তাহলে ভাইপো এতদিন বাইরে বসে থাকতো না, সে এতদিন জেলের ঘানি টানতো। এটা আসলে খুব ক্রিস্টাল ক্লিয়ার যে তৃণমূল আর বিজেপি দুটো দলের মধ্যে সেটিং আছে। যখনই তৃণমূলের কোনো ক্রাইসিস আসে তখনই আসলে বাঁচানোর জন্য ইডি সিবিআইকে মোদী সরকার পাঠায়। আসলে তৃণমূলে যারা একটু ভাইপোর পদ দখলের বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে সাইড করার জন্য ইডি সিবিআইকে পাঠানো হয়। আবার তারপর তারা যদি নিজেদের সমর্পণ করে তখন আবার তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়। এটা নতুন কিছু নয়। কেন্দ্রের সাথে রাজ্যের তো সেটিং রয়েছে, না হলে রাজ্যের মানুষের এত যে দুঃখ দুর্দশা, তার যে এত কারণ, সেইগুলো এতবার ইডি আসে, এতবার সিবিআই আসে, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে ইডি সিবিআই। আর আমাদের পশ্চিমবঙ্গে সকলে জেনে গেছে, এটা প্রায় একটা ওপেন সিক্রেট, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সমস্ত দৌরাত্ম্য, সমস্ত দুর্নীতি চলে। এই দুর্নীতির যে কাঠামো তার মাথায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবু তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না। একটাও বেআইনি সম্পত্তি তার বাজেয়াপ্ত হচ্ছে না। দুর্নীতির
টাকা ফেরত আসছে না, নতুন করে হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগ হচ্ছে না, সেখানে যারা দুর্নীতি করে নিযুক্ত হয়েছে তাদেরকে খুঁজে বের করে দিয়ে যারা যোগ্য তাদেরকে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেল থেকে জামিন পেয়েছেন, নিজের বান্ধবীও জামিন পেয়েছেন, নতুন বছর একসাথে সূচনা করবেন, তাতেও আপনাদের আপত্তি রয়েছে? না, কেউ নতুন বছর কিভাবে শুরু করবেন তাতে আমাদের আপত্তি নেই, এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই 73 বছরের শিক্ষামন্ত্রী বাংলার যুবকদের, বাংলার যৌবনের কান্নার বিনিময়ে কোটি কোটি টাকা কামিয়ে নিজের জীবনকে স্বাচ্ছন্দ্যে মুড়িয়ে দিয়েছিলেন, আর তার বিনিময়ে বাংলার শিক্ষিত যে বেকার যুবকদের তাদেরকে রাস্তায় হচ্ছে ঘুরতে হয়েছে শুধুমাত্র চাকরির জন্য দরবারে দরবারে। তাদের মানে দিনের শেষে কিভাবে তারা পেট ভরবে, কিভাবে খাবে, তার কোনো সংস্থান করতে পারেনি। তাই এত মানুষের কান্নার জন্য আমরা ওনার জেল থেকে ছাড়া পাওয়াটার আমরা নিন্দা জানাচ্ছি, আমরা এটার বিরোধিতা করছি। কিন্তু উনি কিভাবে, কার সাথে, কেমন করে, আনন্দ করে নিউ ইয়ার সেলিব্রেট করবেন সেইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। টিএমসিপির যারা নেতারা আছে, ছাত্র নেতা বলে নিজেদেরকে দাবি করেন, আপনাদের মনে হয় যে তাদের সাথে বসে আলোচনা করার যোগ্য? তারা তো যে থ্রেট কালচার চালিয়ে রেখেছে, ওনারা তো যে বিরোধে আগেনস্টে অপোজিশনে যে কোনো শক্তি থাকতে পারে, এটাই তো তারা হতে দেয় না। আপনি গিয়ে বলবেন আপনি ওই টিএমসিপি করেন না, বা ওদের ওই ছাত্র পরিষদ যেটা বেসিক্যালি এরা গুন্ডাদের একটা আঁকড়া, আপনি ওটার মধ্যে করেন না, আপনি অন্য কিছু করেন, তাতে করে আপনাকে এক কথা বলতে দেবেন না, দ্বিতীয় হচ্ছে আপনি ক্যাম্পাসের বাইরে বেরোবেন, আপনি মার খাবেন। মহিলা রয়েছেন ক্যাম্পাসের মধ্যে, মহিলাদের সুরক্ষা রয়েছে? কারণ কিছুদিন আগে আমরা দেখলাম একটা সরকারি কলেজে একটা মহিলা তিনি প্রতিবাদ করেছিলেন, মানে ইউনিয়নের রুমের মধ্যে নিয়ে গিয়ে ছেলে, নারী, পুরুষ একবারে সবাই মিলে তাকে বেধড়ক মারধর করা হয়েছে প্রতিবাদ করার জন্য। সুরক্ষা নেই তো, মানে যেমন প্রতিবাদ করেছিলেন বলে উনি মার খেয়েছেন, তেমন আমাদের কলেজ ক্যাম্পাসগুলোতে যে নেতারা আছে তাদের তো দেখে খুব একটা ছাত্র বলেই প্রথম মনে হবে না। তারপর দাঁড়িয়ে তারা যখন আপনার সাথে অন্য কোনো অ্যাপ্রোচেও কথা বলতে আসবে, সেটা দোষ বলছি না, তারপর আপনি সেটাতে হ্যাঁ বা না তার মানে আগেনস্টে কোনো উত্তর দিলেন, তার মনোপ্রুত হলো না, তারপরে আপনি যে ব্যবহারটা পাবেন বা তারপর আপনার সাথে যেরকম ধরনের কথাবার্তা বলা হবে, সেটাও তো মানে মেন্টালি তো সেটাও খুব একটা অ্যাকশন নেওয়া হয়। প্রতিবাদ করলে অ্যাকশন নেওয়া হয়, আপনি নিজের অধিকার নিয়ে জেনারেলি কথা বললে অ্যাকশন নেওয়া হয়। আপনার যে কোনো, আপনি যদি ভোকাল হন এবং ওনাদের ওই ভুলভাল কাজকর্মের আগেনস্টে দাঁড়িয়ে কথা বলেন, তাহলেই আপনি মোটামুটি ওদের কাছে খারাপ, এবং তাতে আপনার সাথে করে ভালো কিছু হবে না। তো আগেই বলেছিলাম কেন্দ্র রাজ্যের সেটিংয়ের কথা, সেই সেটিংয়ের হচ্ছে রিফ্লেকশন আরো নতুন করে স্পষ্ট হচ্ছে। দিদি, এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে যে দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ হয়েছে, সেই নির্বাচন হচ্ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বিপক্ষে আপনাদের যারা রয়েছে এমপি থেকে শুরু করে টিএমসিপি বসে কোনোদিনও আলোচনা করেছে যে একটা নির্বাচন হওয়া দরকার? অনেক দিন হলো তৃণমূল নির্বাচন করতে যায়, এরকম ধরনের খবর আমাদের কাছে নেই। আমরা তো বলছি নির্বাচন করার কথা, তৃণমূল যদি নির্বাচন করতে চায় তাহলে তাদের ডিক্লেয়ার করে দিত। আমাদের দেখো আজকে ফ্লেক্স আছে, ব্যানার আছে, একটাই কথা, ছাত্র সংসদ নির্বাচনের তারিখ চাই। ওই করবো কোনো টালবাহানা চাই না, নির্দিষ্ট নির্ঘণ্ট চাই। কিছুদিন আগে কলকাতার একটি সরকারি কলেজে দেখা গেল একটা মহিলা যে পড়ুয়া রয়েছে তাকে কলেজের ইউনিয়ন রুমের মধ্যে নিয়ে গিয়ে নারী পুরুষ সকলে মিলে তাকে বেধড়ক মারধর করা হলো। এই বিষয়টি কি বলবেন? থ্রেট কালচারকে যদি ইম্পোজ করা হয় ক্যাম্পাসগুলোতে, পোষা হচ্ছে থ্রেট কালচারকে। ছাত্র সংসদ নির্বাচন সেই টোটকা যাতে থ্রেট কালচার ক্যাম্পাসগুলো থেকে উৎখাত করা যায়। ছাত্রদের প্রতিনিধিরা ছাত্র থাকবে, কোনো বাপ যারা ঠাকুর দ্বারা ক্যাম্পাস ইউনিয়ন রুমে গিয়ে বসে থাকবে না। ছাত্র নেতারা ছাত্র হবে, ছাত্র নেতারা তৃণমূলের পাড়ার তোলাবাজ হবে না। দিদি, সবসময় একটা শাসক শিবিরে টিএমসিপির অভিযোগ রয়েছে এসএফআই যে ক্যাম্পাসে রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, প্রেসিডেন্সি কিংবা যাদবপুর, সেখানে সন্ত্রাস ছড়াচ্ছে। আর জেনারেল ডিগ্রি কলেজগুলোতে তৃণমূল কি করছে? শান্তি প্রতিষ্ঠা করছে। সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে এখন যখন যাবে দেখবে হাত পাত গুটিয়ে এসে দাঁড়িয়ে থাকবে। ওটা সন্ত্রাস না? সাধারণ ছাত্রছাত্রীরা এসএফআই করার অপরাধে, অন্য ছাত্র সংগঠন করার অপরাধে অ্যাডমিট কার্ড ছেড়ে দিচ্ছে, ওইটা সন্ত্রাস না? এই ক্যাম্পাসগুলোতে সাধারণ ছাত্রছাত্রীরা নিজের গণতন্ত্রের কথা বলতে গেলে ফিস আই করছে, বলতে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে, এটা সন্ত্রাস না? স্যার গুরুদাস মহাবিদ্যালয়তে হচ্ছে গিয়ে পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলতে গেছে, সেখানে লাইনে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রতিবাদ করেছে যে এতক্ষণ লাইনের মাঝখানে তৃণমূল নিজের মতো লোক ঢোকাচ্ছে, প্রতিবাদ করেছে বলে একজন ছাত্রীকে মেরেছে, ওটা সন্ত্রাস না? সন্ত্রাস শুধুমাত্র এসএফআই চড়াচ্ছে, কারণ এসএফআই গণতন্ত্রের কথা বলছে, যে গণতন্ত্রকে ওরা ভয় পায়। ক্যাম্পাসের ভেতরে এই ভয়ের পরিবেশ, যেই প্রতিবাদ করবে তার উপর আক্রমণ নেমে আসবে। 2011-র পর থেকেই ভয়ের পরিবেশটা কায়েম করেছে তৃণমূল। থ্রেড সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেটের মাতব্বররা তারা কার্যত কলকাতা সহ গোটা রাজ্যের ক্যাম্পাসগুলোকে পরিচালনা করছে। এই কারণেই ইউনিয়ন ইলেকশনটা প্রয়োজনীয়, আর ঠিক এই কারণেই এই ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউনিয়ন ইলেকশনটাকে 8 বছর ধরে বন্ধ করে রেখেছে এই রাজ্যের বুকে। টিএমসিপির অভিযোগ রয়েছে যে এসএফআই
সিপিএম এর আমল ছিল তখন কলেজ ক্যাম্পাসগুলির আরো বেশি দুর্বস্থা ছিল। কি অবস্থা, কি সেই অবস্থার ডেটাগুলো দিক না। প্রতি বছর ইলেকশন হয়েছে, 2011 সালের আগে পর্যন্ত প্রত্যেক বছর ইলেকশন হয়েছে। ছাত্র সংসদ বিষয়ক আইন, সেই আইন তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, যে আইন অনুযায়ী প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এখনো পর্যন্ত 8 বছর ধরে নির্বাচন না করে সমস্ত ইললিগাল ইউনিয়নগুলোকে চালাচ্ছে। যে কটা ইউনিয়ন ফাংশন করছে পশ্চিমবাংলার যে কোনো কলেজে, প্রতিটা ইউনিয়ন আসলে অবৈধ ইউনিয়ন, ইললিগাল ইউনিয়ন। লিগাল ইলেকশনের মাধ্যমে আবার ইউনিয়ন তৈরি করতে হবে, আর ইমিডিয়েট ইউনিয়ন ইলেকশনের ঘোষণা রাজ্যের সরকারকে করতে হবে। দাদা, কলেজ ক্যাম্পাসের মধ্যে যে ইউনিয়নের কার্যবিধিগুলো রয়েছে, যে দায়িত্বগুলি ইউনিয়নের ক্ষেত্রে পালন করা দরকার, সেটা কি আদৌ এখন তো একটাই দায়িত্ব। তৃণমূলের আমলে কলেজ ক্যাম্পাসে টিএমসিপির ইউনিয়নের একটাই দায়িত্ব, কাটমানি জেনারেটর মেশিন হিসেবে কাজ করা। তৃণমূলের কাটমানির ফান্ডে কলেজ ক্যাম্পাসের ছেলে মেয়েদের থেকে টাকা লুট করে সেই লুটের টাকা দিয়ে তৃণমূলের ফান্ড ভরানো, এটাই তাদের একমাত্র দায়িত্ব। সেই দায়িত্বটাই তারা শুধু পালন করছে, আর কোনো দায়িত্ব তারা পালন করে না। আজকে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর, ভীষণ তার বান্ধবীকেও খুব জামিন খুব খুব লজ্জাজনক ব্যাপার। গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ, অভিভাবক, অধ্যাপক সমাজের কাছে খুবই দুশ্চিন্তার ব্যাপার এটা। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের মতো দুর্নীতিবাজরা তারা যদি রাস্তায় খুলেআম ঘুরে বেড়ায়, তাহলে পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির যে কাঠামো তৈরি হয়েছে, সেই কাঠামোটা আরও মজবুত হবে। পার্থ চ্যাটার্জির পথ ধরেই ওনার যোগ্য উত্তরসূরি ব্রাত্য বসুও একই ধরনের দুর্নীতির কাঠামোকেই যে পুষ্ট করছে, সেটা ট্যাব দুর্নীতিতেই আমরা বুঝতে পেরেছি। 73 বছর বয়সী প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জামিন মঞ্জুর হয়েছে, নতুন বছর সূচনা করবেন, হয়তো তার বান্ধবীর সাথে নতুন বছর শুভ সূচনা। সে এখন উনি ওনার বান্ধবীর সাথে নতুন বছরের শুভ সূচনা করুক কি যা করুক, সেটা ওনার ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। কিন্তু উনি যে আবার নতুন করে দুর্নীতিরও শুভ সূচনা করবেন, এইটা স্পষ্ট বাংলার মানুষের কাছে। সেই সূচনাটা রোকবার জন্য বাংলার মানুষ যা করার করবে, বাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা যা করার করবে। আমি নিজে প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্ট, এবং প্রেসিডেন্সি কলেজ এই সমস্ত দিক দিয়ে যথেষ্ট সিকিওর। তার একটা প্রধান কারণ হলো ছাত্র রাজনীতির প্রাধান্য এবং সুস্থ ছাত্র রাজনীতির প্রাধান্য। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এই রকম ঘটনা হলে আমরা ছাত্রছাত্রীরা নিজেরা প্রতিবাদ জানাতে পারি, কিন্তু বেশিরভাগ কলেজে যে ইউনিয়ন রয়েছে সেগুলোয় অর্ধেক সময় ছাত্রছাত্রীরাই থাকে না। তারা পাস আউট হয়ে গেছে, তারা ছেড়ে বেরিয়ে গেছে, তারা ছাত্র থাকার বয়সই নয়, তারা ইউনিয়ন চালাচ্ছে। এবার সেই ধরনের জায়গায় এই জিনিস হতেই পারে। শাসক শিবিরে টিএমসিপির অভিযোগ রয়েছে, প্রেসিডেন্সি কিংবা যাদবপুরে যে ক্যাম্পাসগুলিতে এসএফআই এর প্রাধান্য রয়েছে, সেই ক্যাম্পাসগুলিতে এসএফআই কোথাও গিয়ে একটা সন্ত্রাস সৃষ্টি করছে। কতটা কি সত্যি বলে মনে করছেন? আমি প্রেসিডেন্সিতে পড়ে বলতে পারি, এবং আমার যাদবপুরের যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলে বলতে পারি, এসএফআই অ্যাজ এ স্টুডেন্ট অর্গানাইজেশন এই জিনিস তৈরি করে না। অনেক ক্ষেত্রে কিছু স্বাধীন ছাত্র সংগঠন এরকম ধরনের র্যাগিং বা থ্রেট কালচারকে প্রশ্রয় দেয়, কিন্তু এসএফআই আদর্শগতভাবে এটাকে প্রশ্রয় দেয় না এবং এটার বিরুদ্ধেই লড়াই করে। আমরা দেখে এসেছি এর আগে আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যে কটা আন্দোলন হয়েছে, হোস্টেলের আন্দোলন হয়েছে, ফিস কমানোর আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলোতে এসএফআই সামনের সারি থেকে অংশগ্রহণ করেছে। এসএফআই সবসময় ছাত্রছাত্রীদের পক্ষেই কথা বলে এসছে, থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়া এসএফআই এর কাজ নয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।